অপরাধীরা মানে হয়তোবা এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই, বিচারের একটা দীর্ঘসূত্রতা আছে, কিন্তু অপরাধ করে তো শেষ পর্যন্ত কেউ পার পাবেন না, সেটাও তো একটা প্রচলিত ভাষা। বা অপরাধের শাস্তির আওতায় আসতে হবে। অপরাধীরা কি আসলেই শাস্তির ভয়ে অপরাধ থেকে নিজেকে নিবৃত রাখেন? যে স্বভাবগতভাবেই অপরাধী, তাকে কিভাবে আটকাবে আইন? এটা আসলে খুব ছোটবেলা থেকে আস্তে আস্তে করে তার তৈরি হয় তো মনস্তাত্ত্বিক বিষয়গুলো। এবং অপরাধ কিন্তু এই ধরনের ঘটনা এর আগে দেখবেন এই সোহেলি আরও অনেক রকমের সিরিজ তার ঘটনা ঘটিয়েছে। কাজে এখান থেকে কোনো কোনো জায়গা থেকে স্কেপ করে গেছে, কোনো থেকে পার পেয়ে গেছে সে। হ্যাঁ, কাজে এই জায়গাগুলোই কিন্তু একটা রিইনফোর্সমেন্ট হিসেবে তার মধ্যে কাজ করে। অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন ছোটোবেলা থেকেই কিন্তু এই যে অপরাধপ্রবণ নানা ধরনের কিন্তু কিছুটা তার আচরণগত কিছুটা ত্রুটিযুক্ত ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি এ ধরনের ক্ষেত্রে যদি এর সাথে আবার যুক্ত হয় কিছুটা মাদকের ব্যবহার। যখন মাদক হয়, মাদকের কেউ গ্রহণ করে, তখন এই যে আমাদের নানা রকমের যে ইনহিবিশন থাকে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে আমাদের সামাজিক বাধা, আইনি বাধা, আমাদের দিয়ে এক ধরনের মোরাল ব্যাপার, নৈতিক বাধা। তো এই বাধাগুলো যদি কারো থাকেও, কিন্তু যদি কেউ মানে মাদক নেয়, মাদক ওই আমাদের ইনহিবিশনটাকে উইথড্র করে ফেলে। ইনহিবিশনটা থেকে সে তখন আর কনসিকুয়েন্স বিবেচনা করে না, তখন তার ইমিডিয়েট ডিজায়ারটা স্যাটিসফাই করাটাই তার প্রধান হয়ে ওঠে। আর এই ধরনের অপরাধী ব্যক্তিরা ছোটবেলা থেকে আসলে নানা কিছু থেকে একটু একটু করে কিন্তু শুরু হয়, একটু একটু করে এই যে অন্যের সাথে আঘাত করছে, অন্যকে করছে, সে সামহাও কোনোভাবে আবার হিরো হয়ে যাচ্ছে। এই পার্সনই হয়তো বা তার গ্রুপের মধ্যে একসময় তার গ্যাংয়ের মধ্যে যে যত বেশি অপরাধ করবে, অপরাধের সাথে মানি ব্যাপারটা রিলেটেড, পাওয়ার রিলেটেড। কাজে এটা কিছুটা এক ধরনের গ্র্যাটিফিকেশনের জায়গায় কাজ করে। এটা এক ধরনের তার সেলফ স্টিমও তাকে বুস্ট আপ করে, যে এবং হলো এই যখন আরেকজন দেখছে যে সে ধরনের একটা অপরাধ করছে, যে কোনো কিছু তোয়াক্কা করলো না, এটা এক ধরনের তার কমিউনিটি থেকে এক ধরনের বাহবাও পায়। কাজে একজন অপরাধী হয়ে ওঠার ব্যাপারে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের রোল প্লে করে। এবং যেটা একটু বলবো যে অনেক ক্ষেত্রে আমাদেরও কিছু সাইকেট্রি রিলেটেড ব্যাপারের সাথে অনেক ক্ষেত্রে রিলেটেড। যেমন ছোটোবেলায় যারা একটু আচরণ যত মানে ত্রুটিতে ভুগে, কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, এরা কিন্তু ভবিষ্যতে এরকম অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি হয়। এ সকল বাচ্চাদের যদি আমরা খুব ছোটোবেলায় আমরা পেয়ে থাকি, অর্থাৎ তাদেরকে বকাঝকা না করে আমাদের যদি একটু রেফার করে দেয়, সেখানে কিন্তু কিছুটা প্যারেন্টাল কাউন্সেলিংয়ের মাধ্যমে, আমরা গাইডলাইনের মাধ্যমে অনেক ক্ষেত্রে এগুলো মিনিমাইজ করা সম্ভব। কিন্তু কাজে সে বিষয়টাও যদি একটু আসলে আমাদের মানে মিডিয়া বা সোসাইটি অ্যাওয়ার হয়, তো এই বাচ্চাগুলা কিন্তু আমরা যখন দেখা যায় যে এ ধরনের ছোটোবেলা থেকে কিছু অপরাধমূলক আলোচনা করে, আমরা তাদের বকা লাগাই বা কিশোর সংশোধন যে আমাদের আছে, সেখানে কিন্তু আসলে তাদের মনস্তাত্ত্বিক জায়গাগুলো আমরা প্রচলিতভাবে তাকে সংশোধন করার জন্য যেই ধরনের পদক্ষেপ নিই বা শাস্তিমূলক ব্যবস্থা নিই, সেটাও অনেক সময় বা আমরা সংশোধনের ঘরে হয়তো পাঠালামই না, আমরা হয়তো সোসাইটি থেকে তাকে মারছি, বকছি। কাজেই তার মধ্যে যে আসলে ভালোত্ব যে জায়গাটা, একটা মানুষ কিন্তু সম্পূর্ণ খারাপ না, তার মধ্যে কিছু ভালো জায়গাও থাকে। কাজে আমরা যদি ভালো জায়গাগুলোকে আমরা আসলে ফোকাস করি, সেক্ষেত্রে আমি বলবো স্ট্রাকচার কিছু আমাদের যে কাউন্সিলিং সেবা, সেই জায়গাতে রেফার করা হয় ছোটোবেলা থেকে, এবং এদেরকে প্রথমত আইডেন্টিফাই করা। এটা পরিবার থেকে আইডেন্টিফাইড হতে পারে অথবা স্কুল থেকে, কারণ পরিবারের মানুষ অনেক সময় ওখানে আওয়ার হয় না।